يبيتون لربهم سجدا وقياما আল্লাহু আকবার। যদি কোনো বান্দা তুমি সফরে যাও, বিপদে যাও, কোনো জায়গায় যাও, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে চলে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেটাকে আল্লাহ পাক সাকসেস করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে এই আয়াতের ভিতরে 4টা গুণ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। নাম্বার 1 গুণ হলো অহংকারী হওয়া যাবে না। দুনিয়ার জীবনে যারা অহংকার করেছে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে উপযুক্ত শাস্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নম্র ভদ্র এরকম সুন্দর হতে হবে। ওয়াইবাদুর রহমান, আর রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্র আকারে চলাফেরা করে, ভদ্র আকারে চলাফেরা করে। 1 নম্বর গুণ হলো মুমিনের অহংকার করা যাবে না। ভালোকে মনে রাখবেন, অহংকার করা যাবে না। তাহলে দেখেন সালাতুল হাজত নামাজের কত ফজিলত। এবার সেখান থেকে তারা 2 জন রওনা দিলেন। রওনা দিতে দিতে ওই যে বিশাল এক বড় গ্রাম দেখা যায়। 2 জন যখন গ্রামের ভিতরে প্রবেশ করেছে, প্রহরীরা তাদেরকে বন্দী করেছে। বন্দী করার পরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ছেলে যখন পরিচয় দিল সে আমার আব্বা একজন লুকমানে হাকিম। সুবহানাল্লাহ। তাকে ছেড়ে দিয়ে রাজুকে ভাবে তারা তাদের জায়গায় থাকতে এবং পড়া খাওয়া সব ব্যবস্থা করে বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার ব্যবস্থা কারা করলেন? গ্রামবাসীরা। যখন লুকমানের পরিচয় দিয়ে দিলেন তখন সবাই তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলল। খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানে হয়ে গেল, 3 দিন পারও হয়ে গেল রাজ্যকে এভাবে। 4th দিন ওই দেশের বাচ্চার একটা মেয়ে ছিল। ওই মেয়ের সাথে সবাই বিবাহের ব্যবস্থা করে ফেলল। যখন এই ব্যবস্থা করে ফেলল, যখন মেয়ে দেখা হলো, হাকিমের ছেলে মন চাইছে মেয়েটাকে বিবাহ করে। সবচেয়ে টপ সুন্দরী চেহারা যদি আসে, কোন যুবক চায় না বলেন? তাহলে এই সময় যখন ওই বিবাহের কথা বললো রাজি ঠিকই, কিন্তু ওই যে বাবার কথা মনে করেছে ওই মেয়ে যদি বিবাহ করে তোমার কি হবে? মরণ হবে। কি হবে? মরণ হবে। এই জন্য সে সম্মতি থাকা সত্ত্বেও বিয়েতে রাজি, তিনি নাকচ করে দিলেন। বিয়ের জন্য নাকচ করে দিলেন। এরপরে ছেলেটা একা একা ভাবতেছে কি হলে রে, আমি যদি বিবাহ করি আমি মারা যাব। আবার এত সুন্দর, আমি একজন অপরিচিত ছেলে, আমার সাথে মেয়েটা বিবাহ দেবে, আমি কেন রাজি না হব? এইবার ওই যে সবার সঙ্গে ছেলেটা উনি বললো, ছেলে তোমার কি হয়েছে? আঙ্কেল এরকম বিবাহ ব্যবস্থা আমার সাথে করতে যাচ্ছি, কিন্তু আমি তো রাজি হচ্ছি না। আমার আব্বার ছেলে এই কথা মনে পড়ে গেল, আমি বিবাহতে রাজি নয়। এখন বৃদ্ধা বললো, ছেলে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, বাকি ব্যবস্থা আমি করে দেবো। সুবহানাল্লাহ। এবারে ছেলে যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসলো, মেয়েরা যখন বিবাহের প্রস্তাব দিলে, ছেলে যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, এরপরে বাসরাত যখন হবে ঠিক ওই মুহূর্তে ঘরের চতুর্দিকে সেনাবাহিনী ব্যবস্থা করা আছে। এরপরে গাড়ি রাখা আছে, লাশ রাখার জন্য ব্যবস্থা করা আছে। আর সবাই বলতেছে তুমি কেন বিবাহ করলে? বিবাহ করলে না তুমি মরলে। এর আগে 10 জন পুরুষ এই নারীর সাথে বিবাহ হয়েছে, 10 জন পুরুষই এখানে ইন্তেকাল করেছে। সুতরাং তোমাকেও মরে যেতে হবে। তুমি কেন বিবাহ করলে? কেন তুমি রাজি হলে? তাহলে ভয় আসে না? নাই। ছিলাম একরকম ছিলাম ভালো, এখন বিয়ে করতে আর এক বিবাহ। এখন তো সামনে মরণ ছাড়া আমার আর কিছু নেই। ছেলে তো টেনশনে খুব, ওই একবার ঘরে যায় আবার আসে, যায় আসে, না যাবো আমি যদি মরে যাই। এই কি করবে? 10 জন মারা গেছে, আমি 11তম স্বামী, তাহলে আমার তো গ্যারান্টি আমি তো মরে যেতে পারি। এরকম হয় কি হয় না? বাসরা সাজানো আছে, স্ত্রী ডাকতেছে আসো স্বামী, আবার বাসর করে, কিন্তু ছেলে ভয়তে যায় না। ছেলে বলছে, আর আশেপাশে সেনাবাহিনীরা বলছে যাও ঢোকো, তোমার লাশ নিয়ে আসো। তাহলে আর মোটে যাবে? 5 লাখ তুমি ঢোকো বাসর ঘরে, তারপর দিন সকালবেলা তোমার লাশ নিয়ে আসা হবে। এই
কথা শুনে ছেলে ভয়তে থরথর করে কাঁপতেছে, বাসর ঘরে আসছে। এবার বৃদ্ধা বলল, ছেলে শোনো, তুমি তোমার আব্বা কি ওসিয়াত করেছিল? যখন ভয় বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ে নেবা, সুতরাং তুমি এখনই 2 রাকাত সালাতুল হাজত পড়ে তুমি বাসর ঘরে রওনা দাও। সুবহানাল্লাহ। আর বিষয়টা আরেকটা কথা হলো এই, তুমি যখন বাসর রাতে চলে যাবা, তোমার স্ত্রীকে বলবা একটা বদনা দেওয়ার জন্য, একটা পাত্র দেওয়ার জন্য। তোমার স্ত্রী তোমাকে ছাড়বে না, পেড়াপেড়ি করবে, কিন্তু তুমি কৌশলে ওখান থেকে একটা বদনা চেয়ে নিবা। এই বদনা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা, দৌড়ায় দেখবা আমি একটা ব্যবস্থা করে দেব। ছেলে যখন বাসর রাতে চলে গেল, সে এবার স্ত্রীর সাথে পরিচয় নাই, স্ত্রীর নাম ঠিকানা জিজ্ঞাসা করে পরিচয় নিতে থাকে, স্ত্রী স্বামীর পরিচয় নিতে থাকে। এবার স্ত্রী বলা, আমরা বাসর করি। স্বামী বললো, ঠিক আছে দাঁড়াও, আমার বাইরে যাওয়া লাগবে, উজু করা লাগবে, ইস্তিনজা করা লাগবে, আমার একটা বদনা দাও, পানি ভরা বদনা। এবার স্ত্রী পানি ভরা একটা বদনা যে ওরা দিয়েছে, ওই লোক পানের স্ত্রী দৌড়ে ওই ঘর থেকে বেরিয়েছে, চাচার কাছে, চাচা বাঁচাও, চাচা বাঁচাও, আমি এখনো মরি নাই, কিন্তু এবার গেলে তো মরবো। রাত যত গভীর হচ্ছে, আমার তো মরণের পাকনা চলে আসছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমাকে বাঁচিয়ে দাও। এবার ওই যে বৃদ্ধা 2 টুকরা সাপ করেছিল, মনে আছে কিনা? আছে মনে? যে 2 টুকরা, একটা সাপ, 1 টুকরা গাছে বাঁধা আসছিল, আর 1 টুকরা সাপ কিন্তু পুটলার ভিতরে রাখছিল। এখন বৃদ্ধা কি করলো, সেই 1 টুকরা সাপ বদনার ভিতরে দিয়ে আটকাই দিয়েছে, তাহলে যাও, এটা নিয়ে বাসের ঘরে চলে যাও। ভাই কিছু বলবেন নাকি? সময় তো আসলে লম্বা আলোচনা, তো এই জন্য আসলে শেষ করা হয়তো সম্ভব হবে না। যেহেতু আজকে আলোচনা পর্যন্ত থাকবে, যেহেতু কথা আছে, তো আগামীতে ইনশাল্লাহ একটু গান চালাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে এবার বদনাটা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এবার বদনা নিয়ে চলে যাওয়ার আগে এবার ওই দরবেশ বাবা, ওই বৃদ্ধ আঙ্কেল বলল, বাবা শোনো, তুমি যখন বাসর করবা, যখন ঠিক প্রস্তুতি হয়ে যাবে, তুমি ওই তোমার স্ত্রী একটা শর্ত দিয়ে দিবা যে তোমার স্ত্রী যেন এই বদনায় প্রস্তাব করে, যদি এই বদনায় প্রস্তাব করে তুমি বেঁচে যাবা। এটা যে কোনো কায়দায় তোমাকে বদনায় প্রস্তাব করানো লাগবে তোমার স্ত্রীকে। রাত গভীর হয়ে গেল, হয়ে যাওয়ার পরপরই এবার ছেলে বলল, স্ত্রী শোনো, আমি তো তোমার স্বামী, এটা মেনে নাও কি নাও না? বলতে হ্যাঁ মানি। আমার কথা শোনো কি শোনো না? হ্যাঁ আমি শুনি, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি যদি এই বদনায় প্রস্তাব করতে পারো তাহলে আমি তোমার সাথে বাসর করবো, না হলে করবো না। এবার মেয়ে রাজি হয়ে গেল। ওই বদনায় প্রস্তাব করার পরপরই বিরুদ্ধ বলেছে যে কোনো প্রস্তাব শেষ হয়ে যাবে, বদনাটার মুখ আটকায়া আমার কাছে নিয়ে চলে আসবা। জয় প্রস্তাব শেষ, ছেলে বদনার মুখটা আটকায়া দৌড়াইয়ে দরবেশ বাবার কাছে বলে, বাবা বাঁচাও, নিয়ে আসছি, আপনি যা বলেছেন সেটা করেছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এর মধ্যে চাই না, আমি বাসর করতে চাই না। এবার দরবেশ বললো, ছেলে বদনা তো নিয়ে আসছো, এবার আমার কাছে যাও, বদনা দেখুন। এবার উবুল করা হলো, সঙ্গে সঙ্গে ওই কাটা সাপটা পড়লো, সাথে সাথে আরো 2টা সাপ জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। ছেলে তো অজ্ঞান হয়ে যাচ্ছে, কি খবর নিয়ে গেলাম, খালি বদনা, 3টা সাপ কোথা থেকে আসলো? হাকিকাত আছে না নাই? ছেলে তো ভয় পেয়ে গেছে, আমি আর যাব না। ওরে বাবা, 2টা 3টা, একটা কাটা, 2টা সাপ, আমি আর যাব না। ছেলে ভয়তে শেষ। বলছে, বাবা শোনো, তুমি যখন ওই বটগাছের নিচে যখন তুমি ঘুমায় আসছিলে, ওইটা কোন একটা সাপ তোমাকে দংশন করেছিল, আমি কেটে 2 টুকরা করেছিলাম, আর তোমাকে বলেছিলাম সালাতুল হাজত নামাজ পড়ো। ও ছেলে শোনো, তুমি আজও এখনই সালাতুল হাজত নামাজ পড়বা,
আর ওই ছেলের ওই মেয়ের পেটে 2টা সাপ ছিল, অজকার ছিল। সুতরাং ইতিপূর্বে 10টা স্বামীর সাথে যখন সে বাসরাত করেছে, ওই সাপটা বাইর হয়ে প্রতিটা স্বামীকে কামড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং যখন বদনার ভিতরে কাটা সাপটা যখন ছেলে তোমার স্ত্রী যখন প্রস্রাব করার জন্য চলে গেল, যাওয়ার পর ওই সাপটা যখন দেখলো আরেকটা সাপ, এখন ওদের ভিতরে একটা আক্রোশ তৈরি হয়ে গেল, হিংসাত্ম তৈরি হয়ে গেল। ওই সাপটা মারার জন্য তারা পেট থেকে তারা দুনিয়াতে এসে ওই সাপের সাথে আটকা পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও ছেলে, এবার যাও সালাত হাজত করো, বাসর করো। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে সালাতুল হাজত করলো, বাসর রাত শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। সেনাবাহিনী নক করতেছে, বাইর হও, লাশটা নিয়ে মর্গে নিয়ে যাওয়া হবে। কেউ তো বাসে নাই, এত পরিমাণ নক করে কিন্তু কেউ দরজা খোলে না। সেনাবাহিনী ভাবলো আজকে তো আগামীতে আমরা একটা করে লাশ বের করি, আজ তো 2টি লাশ বের করা লাগবে। ঘর ধাক্কায়া দরজা ধাক্কায়া দরজা ভেঙে যখন পৌঁছায় গেল, লোকমানের ছেলে ঘুমায় আছে, ঘুমায় আছে। এবার তারা লাশটাকে ভূমির থেকে, তারা তো জানে না ঘুমাইছে, সে পাদরি টানাটানি শুরু করছে। জ্যান্ত মানুষের পাদরি যখন টানা টানলে তার অবস্থা কি হয়? মরে খেয়ে উঠবে না? এবার যখন খাবো খেয়ে সেনাবাহিনী ভয় পেয়ে, আর কি হলো যে আসলাম লাশের পাদরি টানাটে জীবিত হয়ে গেছে। এবার বলছি রে, ইতিপূর্বে 10 জন স্বামী মারা গেছে, তুমি কিভাবে বেঁচে গেলে? এর বর্ণনা দাও। বলছে আমি কিছু জানি না, আমার ধর্মী বাবা জানি। বলেন সুবহান, যারা বলেন না সুবহানাল্লাহ। এখন বিবাহ হয়ে গেল, সবচেয়ে সুন্দরী মেয়ে তার সাথে বিবাহ হয়ে গেল। টার্গেট কি? টাকা। টার্গেট কি? টাকা। 3000 স্বর্ণ মুদ্রার টার্গেট। এই না খালি ব্যবসা করতে হবে, আসলে টার্গেট টাকা আনতে, মাঝে স্ত্রীও জুটি গেল, আর সুন্দরী মেয়ে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সময় শেষ। এখন কিছুক্ষণ আলোচনা চলবে, কিন্তু আমাদের কমিটি কিছু কথা আছে। আগামী দিন ইনশাল্লাহ যদি সময় পাই, তাহলে ওই যে টাকা কিভাবে উদ্ধার হবে সেটা ইনশাল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কাজ হচ্ছে, এই আয়াতের 4টি কথা। একটা হলো আমরা অহংকার করব না। একটা কি? আমরা অহংকার করব না। নাম্বার 2, আমরা গালিগালাজ করব না। নাম্বার 3, রুকু সিজদা বেশি করে করব। এরা বলেন রুকু সিজদা, এই রুকু সিজদার নাম্বার 3 পয়েন্ট আলোচনা করছিলাম, যে রুকু সিজদা সালাতে হাজত করলে কত নেকি হয় এবং কত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। নাম্বার 4, মৃত্যুর আগ মুহূর্তে আমরা যেন তওবা করে মরে যেতে চাই। কি করতে চাই? তওবা।